সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় পড়তে হবে। 1 নম্বর যে অধ্যায় রয়েছে ভৌত পরিবেশ, এখান থেকে তাপ ও আলো এই অধ্যায়গুলো রয়েছে। 2 নম্বর হচ্ছে অণু পরমাণু রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় রয়েছে। 3 নম্বর হচ্ছে মানুষের খাদ্য। ঠিক আছে, এই 3টি অধ্যায় তোমাদের রয়েছে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এবার কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে সেগুলো দেখো। সাধারণত 15 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 30 মিনিট সময় তোমাদের দেওয়া থাকে। ঠিক আছে, তোমাদের টোটাল 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়, 3টি এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, আর 3টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। টোটাল 15 নম্বরের প্রশ্ন তোমাদের এরকমভাবে কিন্তু দেওয়া থাকবে। তাহলে আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এবং প্র্যাকটিস সেট এগুলো কিন্তু দেওয়া থাকবে। দেখো, এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। 1 × 2 = 2। নাম্বার এতে দেওয়া আছে ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 100 ডিগ্রি না 212 ডিগ্রি। তো ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। নাম্বার বি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত AlCl2, Cl3, AlCl2, AlCl না AgCl। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে AlCl3। নেক্সট হচ্ছে দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। 1 × 2 = 2। নাম্বার এতে এসআই পদ্ধতিতে তাপের একক কি? তো এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। নাম্বার বিতে বলা হচ্ছে সমতা বিধান করো। NaOH + H2SO4 অ্যারো দিয়ে এখানে রয়েছে Na2SO4 + H2O। তো এখানে এটাকে সমতা বিধান করতে হবে, অর্থাৎ অ্যারো চিহ্নের যে ডান দিকে এবং বাঁ দিকের যে পরমাণু সেগুলোকে সমান করতে হবে। তো এখানে সমান করার জন্য কি করতে হবে, আমাদের NaOH এর আগে 2 বসাতে হবে এবং H2O এর আগে 2 বসাতে হবে। তাহলে কিন্তু এই যে এখানে আমাদের কি এখানে সমান চিহ্ন হবে, এই যে অ্যারো চিহ্নের জায়গায় সমান চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এভাবে আমরা দুদিকের পরমাণুগুলোকে সমান করলাম। 3 নম্বর হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 2 × 2 = 4। নাম্বার এ, থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো। তো 1 নম্বর সুবিধা হচ্ছে কি, পারদ একটি তরল ধাতু। 2 নম্বর হচ্ছে তাপে পারদের সুষম ও দ্রুত বৃদ্ধি ঘটে, যা তাপমাত্রা পরিমাপের জন্য একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য। 3 নম্বর, পারদের গলনাঙ্ক জলের গলনাঙ্কের অনেক কম এবং স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের অনেক বেশি হওয়ায় উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। ওকে। 4 নম্বর হচ্ছে পারদের বর্ণ রঙিন হওয়ায় সহজে থার্মোমিটারে ওঠানামা বোঝা যায়। 5 নম্বর, পারদ কাঁচের মধ্যে সহজে ওঠানামা করতে পারে। ওকে, তো এইগুলো হচ্ছে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা। এরপর হচ্ছে নাম্বার বিতে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। তো কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন হচ্ছে জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। যেমন ZnH2SO4, এখান থেকে ZnSO4 + H2 উৎপন্ন হচ্ছে। এরপর গ্রুপ বি লাইফ সায়েন্স। 4 নম্বর দেখে নিচে প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 2 = 2। নাম্বার এতে দেওয়া আছে কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না? তো ভিটামিন কি এর অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না। BMI এর পুরো নাম কি? তো BMI এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। 5 নম্বর থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 2 = 2। একটি ফটো কেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিকের নাম হলো ড্যাশ। তো উত্তর লিখবে এখানে ক্যারোটিনয়েডস। ওকে। নাম্বার বি, মাশরুম খাদ্য দ্রব্যটিতে ড্যাশ পাওয়া যায়। তো মাশরুম এই খাদ্য দ্রব্যটিতে প্রোটিন পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 2 = 2। নাম্বার এতে অ্যামোনিয়া বা রক্তাল্পতা দেখা যায় ভিটামিন, আয়রন না আয়োডিনের অভাবে। তো অ্যামোনিয়া বা রক্তাল্পতা দেখা দেয় এটা আয়রন এর অভাবে। নাম্বার বি হচ্ছে মানুষের চুলে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন, হিমোগ্লোবিন, অ্যালবুমিন। তো মানুষের চুলে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে কেরাটিন। নেক্সট 7 নম্বর থেকে সালোক সংশ্লেষ কাকে বলে? উত্তর লিখবে যে শারীরবৃত্তীয় জৈবনিক প্রক্রিয়ায় ক্লোরোফিল রঞ্জকযুক্ত জীব মাটি থেকে জল এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেই জৈবনিক প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের সায়েন্স বা পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর এই প্রশ্নোত্তর পিডিএফ ফাইলে আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস প্রিপারেশন এবং প্র্যাকটিস সেট এগুলো কিন্তু দেওয়া থাকবে। ওকে, আর যদি আমাদের চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে ভিডিওটি সম্পর্কে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।